করছে, বুখারী মুসলিম পড়বে, তা শিক্ষক খোঁজ করছে, ও আসছে না কেন? বলছে রাজমিস্ত্রি খাটতে চলে গেছে। কি বললাম বুঝলেন না? মানে কোশ্চিন কালেও জোর করে কোনো মানুষকে, কোনো ছেলেকে হাফেজ বা মাওলানা তৈরি করা যাবে না। এটা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ যার কল্যাণ চাইবে সেই শুধু এই জায়গায় দাঁড়াতে পারবে, বাকি আর পারবে না। শিক্ষা অনেক রকমের আছে, যদি এটা আমার বিষয় নয়, তারপরেও বলে দিচ্ছি দুটো একটা কথা। এর মর্যাদা অনেক বেশি। দিনী শিক্ষার যে ছেলেগুলোকে দেখলেন, এদের মর্যাদা মানে কি বলবো, এদের মর্যাদা শেষ নেই। আচ্ছা, এই মুহূর্তে সারা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং কোনটা জানা আছে? বুর্জ খলিফা। আপনারা তো ভালোই জানেন বুর্জ খলিফা। ওটা কত তলা হবে? 300, 400, 1000 হবে? হবে না, হবে না। কিয়ামতের মাঠে, আমি গল্প আকারে বলছি কথাগুলো, তারপর বক্তব্য দিচ্ছি। এটা গল্প, এটা কিয়ামতের মাঠ ধরে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করছেন, তা একটা ছেলেকে জিজ্ঞেস করছেন আল্লাহ। আমি গল্পর আকারে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ বলছেন যে, এই পড়াশোনা কিছু করেছো? হ্যাঁ করেছি। কি করেছো? না, আমি কোরআন মাজিদ জানি। আচ্ছা আচ্ছা, এক কাজ করো, তুমি কোরআন তেলাওয়াত করো। ও কোরআন তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সঙ্গে সঙ্গে জান্নাতের একটি উচ্চ স্থানে তাকে তুলে দেওয়া হবে, সম্মানের উচ্চ স্থানে। একজন কোরআনের হাফেজের তেলাওয়াত যেখানে শেষ হবে, সেখানে তার থাকার জায়গা হবে। তা কোরআনে আয়াত আছে কতটা? আমরা যেটা খুব সহজভাবে জানি 6666টা। এটা ভুল না ঠিক? এটা ভুল হলেও যে ঈমান চলে যাবে, আর ঠিক হলেও যে বিশাল নেকি, এমন কোনো ব্যাপার নয়। ওই জন্য আমি, কে যে যেমন ভাবে গণনা করেছে, যেটা বাজারে চলে আমি সেটা বললাম। এটা ঠিক না ভুল এটা আমি বলতে চাইছি না। আমি চলতি শব্দে ধরে নিলাম 6666টি। এই এত উঁচুতে থাকবে কে? মুকেশ আম্বানি? তাহলে রতন টাটা? কে থাকবে? কোরআনের হাফেজ। কে থাকবে? কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। এটা তো আখিরাতে যা হলো হলো। আপনি দুনিয়াতে যেদের কত সম্মান, আল্লাহু আকবার। এগুলো মানে মাঝে সাঝে আফসোস হয়, হাসিও লাগে। আপনার বউ বাড়িতে দেশি মুরগি রাখে, আর খায় কে? হুজুর। আপনার বইয়ের দেশি মুরগির ডিম খায় কে? ইমাম সাহেব। কঠিন ব্যাপার। অথচ আপনার বাড়িতে আপনার স্ত্রী তাকে কত কষ্ট করে লালন পালন করছে, মুরগি ডিম খাচ্ছে ইমাম সাহেব। মারাত্মক দুনিয়াবি সম্মান আছে, তাই না? যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা যে গাছ লাগিয়েছিলেন সে গাছের খুব সুন্দর ফল ফুটেছে, ফল হয়েছে। আপনারা সেই ফল আজকে উপভোগ করলেন। আর আপনাদের প্রতি সত্যি চির কৃতজ্ঞতা স্বীকার করছি যে আপনারা এলাকায় কেমন আর্থিক অবস্থা জানি না, বিন্দু বিন্দু দান করে আপনারা এই 9টা ছেলেকে কমপ্লিট করতে পারলেন। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুক, আমিন। আমি পবিত্র আল কোরআনের ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে বলেছি। দেখুন, পৃথিবীতে উদ্দেশ্যবিহীন যদি কেউ কোনো কাজ করে, তাকে মানুষ কি বলে? পাগল। আমি এখানে এলাম, আমাকে একজন 1 গ্লাস পানি দিল। আমাকে যে লোকটা 1 গ্লাস পানি দিল, ওই পানি দেওয়ার পিছনে ওর একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? না, মমতাজুর সাহেব একজন বক্তা, কলকাতা থেকে তিনি এসেছেন পরিশ্রম করে। 1 গ্লাস পানি যদি ওনাকে আমি দিই, তাহলে আমি 2টো নেকি পাবো, তাই না? এই উদ্দেশ্য থাকে কি থাকে না? তার মানে উদ্দেশ্যবিহীন পৃথিবীতে কেউ কিছু করে না, তাই তো? আচ্ছা, সামান্য মানুষ যদি উদ্দেশ্যবিহীন কিছু না করে, তাহলে যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের রব, আমাদেরকে পৃথিবী নামক ভূখণ্ডে পাঠিয়েছেন, তৈরি করেছেন,
আচ্ছা, আমাদের কি কোনো উদ্দেশ্য ছাড়াই তিনি পাঠিয়েছেন? হ্যাঁ, পাঠাননি। আমাদেরও পাঠানোর পিছনে বেশ কিছু উদ্দেশ্য আছে, তাই না? মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তারা শুধুমাত্র করবে, আমার দাসত্ব করবে, আমার হুকুম আহকামকে মেনে চলবে। এই কারণে আমি মানুষকে পৃথিবীতে আর জিনকে পাঠিয়েছি। এইবার আপনাদেরকে, আমি তো বাস্তববাদী লোক, আমি খুব বড় আলেম না, তবে আমি বক্তা। আর বক্তা আলাদা, বড় আলেম আলাদা। আমার ডান দিকে যিনি বসে আছেন, ওনার সামনে আমি সূরা ফাতিহার বাংলাও বলতে পারবো না। কি বললাম বুঝলেন না? কিন্তু আমি বক্তা, আমি বক্তব্য দিতে পারবো। আপনি আমাকে 5 ঘন্টা বক্তব্য দিতে বলুন, আমার কাছে কোনো ব্যাপারই নয়। ওটা আমার 10 মিনিটও ভাবার টাইম লাগবে না, ও 5 ঘন্টায় আমি দিয়ে দেবো। কিন্তু আপনি যদি বুখারী হাদিসটা খুলে যদি বলেন এই প্রথম এই পৃষ্ঠাটা পড়াও, আমি পারবো না। আমি বক্তা। আর আমার কোনো কথা আপনারা ফতোয়া হিসেবে নেবেন না যে মুমতাজুল সাহেব ফতোয়া দিয়ে চলে গেছে। না, আমি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না। আমি হয়তো একটা কথা খুব জোর দিয়ে বলতে পারি, তাই বলে ওটা ফতোয়া না। এটা মাথায় নিয়ে বসবেন। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করছি আমি, সারা পৃথিবীতে মানুষ একটি প্রাণী, প্রাণী না? প্রাণী। আচ্ছা, এইরকম গরু একটি প্রাণী, ছাগল একটি প্রাণী, মশা মাছি পিপিলিকা পাখি মাছ, এগুলো কি সব প্রাণী। আচ্ছা, এবার বলুন, পৃথিবীতে মানুষ বেশি না অন্যান্য প্রাণীরা বেশি? আরে পাগল, ও আর এক পাগল। আমি বলেছি সবাই প্রাণী। তো এখানে আমি নির্দিষ্ট করছি যে মানুষ সংখ্যা বেশি না অন্য প্রাণীদের সংখ্যা বেশি? বলুন, আপনি ভুল গেলে তো মারবো না। বলছে মানুষ, তাই না? ঠিক বলেছেন আপনি, মানুষ। আপনি যেটা জানেন সেটাই বলেছেন, ভয়ের কিছু নেই তো, আর লজ্জারও কিছু নেই। এখন আপনার বাড়িতে আপনারা 5 জন থাকেন, আপনি, আপনার স্ত্রী 2 জন, আপনার 2 ছেলে 1 মেয়ে, 5 জন। আপনার স্ত্রী 9টার দিকে মুড়ি আর গুড় খেতে খেতে, গুড় আখের গুড়, এই গুড় খেতে খেতে ওই চুলোর এক সাইডে বা বারান্দায় কোথাও একটু গুড় পড়ে গেছে। আচ্ছা বলুন তো, আপনার আনুমানিক 2-10 মিনিটের ভিতরে কত হাজার পিপিলিকা এক জায়গায় হতে পারে? 2-10 হাজার হবে মনে হয়, গুণে শেষ করা যাবে না, তাই না? আমার মনে হয় আপনাদের এই গ্রামে যত মানুষ বসবাস করে তার থেকে বেশি মনে হয় শুধু পিপিলিকা আছে একজনের বাড়িতে, আছে না? আচ্ছা, এইবার আপনাকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীতে জলে স্থলে পাহাড় পর্বতে যেখানে যেভাবে যারা যে স্থানে বসবাস করে সমস্ত কিছু পদার্থ জড় কিছু আমার তাসবিহ বর্ণনা করে। গরু ও নিজের ভাষাতে আল্লাহর ইবাদত করে, ছাগল ও নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, মুরগি ও নিজের ভাষাতে আল্লাহকে ডাকে। তাহলে সবাই আল্লাহকে ডাকছে কি ডাকছে না? ডাকছে তো, ডাকছে। তাহলে সংখ্যায় সব থেকে কম কারা? আমরা, তাই তো? তাহলে গরু আল্লাহর ইবাদত করছে, তার প্রশংসা করছে, অসংখ্য কোটি 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 ফেরেশতারা আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর ইবাদত করছে, সবাই আল্লাহর ইবাদতে ব্যস্ত। এত সবাই ইবাদত করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদের কাছে ইবাদত চাইছেন যে তোমরাও একটু ইবাদত করো। হ্যাঁ, এটা বিস্ময়কর ব্যাপার নয়? সমুদ্রের অতল তলে কোটি কোটি মাছ, কোটি কোটি প্রাণী, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করছে, আল্লাহকে ডাকছে। এতেও আল্লাহ খুশি হলো না। আল্লাহ বলছে, আমি জিন আর মানুষকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। এটা একদম 100%।
যে আমাদের পাঠানোই হয়েছে শুধুমাত্র ইবাদত করার জন্য। এখানে আর একটা প্রশ্ন হচ্ছে এই যে মমতাজুল সাহেব, শুধু যদি ইবাদত করি তাহলে আমি বিয়ে শাদী কিছু করব না, আমার বউয়ের সঙ্গে থাকবে কখন, আমি আত্মীয়তার সম্পর্ক বজায় করব কি করে, আমার 4 বিঘা জমি ভুট্টা লাগানো আছে, আমি কি সর্বনাশ করেছি, তাহলে করব কি, কি করব? আসলে আমরা ইবাদতের ব্যাখ্যা বিশ্লেষণটাই আদৌ পর্যন্ত বুঝতে পারিনি, যে ইবাদত কাকে বলে এটা আমরা জানি না। আমরা ইবাদত বলতে শুধু বুঝেছি 5 ওয়াক্ত নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, দান করা, মাদ্রাসায় ছেলে পড়ানো, এইগুলো শুধু বড় বড় ইবাদত, তাই না? জি। আচ্ছা, এবার আপনাকে আমি আর একটা কথা বলছি, তারপর মূল সুরতে আসছি। আচ্ছা, গড়ে একটা মানুষ বাঁচে কত বছর? 60 বছর। 60 বছর যদি একটা মানুষ বাঁচে, ও পৃথিবীতে চলাফেরা করে কত বছর? 30 বছর। আর 30 বছরও ঘুমায়। কি বললাম বুঝলেন? 60 বছরের ভিতরে 30 বছর কি হলো? ও ঘুমালো, তাই না? থাকলো 30 বছর। এই 30 বছরের ভিতরে প্রথম 1 থেকে 10 বছর ওর কোনো বুদ্ধি হয়নি, তাই না? তাহলে আরো 10 বছর মাইনাস হলো, থাকলো কত বছর? 20 বছর। আবার ওইদিকে বুড়ো বয়সে বিছানায় পেচ্ছাপ পায়খানা করবে, চোখে কম দেখবে, কানে কম শুনবে, বুদ্ধি কমে যাবে, লোকে পাগল বলে ডাকবে, পোতাপুতিরা বুড়ো বলে ডাকবে, ওইদিকে আরো 10 বছর মাইনাস করে দেবে। থাকলো কত বছর? 10 বছর। এই 10 বছরের ভিতরে আপনার চাকরি, এই 10 বছরে আপনার বিবাহ, এই 10 বছরে আপনার যৌবন, এই 10 বছরে আপনার বিজনেস, এই 10 বছরে আপনার গোসল, এই 10 বছরে আপনার পড়াশুনো, এই 10 বছরে পেচ্ছাপ পায়খানা, এই 10 বছরে চাষাবাদ, এই 10 বছরে বাড়ি ঘর করা, সব এই 10 বছরের ভিতরে। কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে তৈরি করেছি শুধুমাত্র কি করার জন্য? ইবাদত করার জন্য। আচ্ছা, এইবার আপনার কাছে আমি হিসাবটা চাইছি, ইবাদত করার টাইম তাহলে আর পেলাম? ইবাদত বলে কিছু আর আমরা আমাদের কাছে থাকলো? বলুন, আপনি তো ঘুমাচ্ছিলেন নাক ডেকে, তা তখন আর কি ইবাদত করবেন? আপনার 10 বছর বয়স পর্যন্ত খেলতে বদমাইশি করতে কেটে গেল, কি ইবাদত করবেন? বুড়ো বয়স হতে 5 মিনিট পর পর আপনার বায়ু সরে যায়, আপনার অজু ভেঙে যায়, ইবাদত কি করবেন আপনি? 10 বছর আপনার জীবনের নিষ্ফল। এই বক্তব্য সবার ভালো লাগবে না। কি বললাম বুঝলেন? যারা খুব হাসাহাসি করে, তারপরে একটু হাসবো, হাততালি দেবো, তাদের এসব ভালো লাগবে না। আমি যে কথাগুলো বলছি, আপনার কাছে যদি মিজানের পাল্লা থাকে অন্তরে, তাহলে আমার কথাগুলো আপনি ওই মিজানের অন্তরের পাল্লাতে তুলে দেখুন যে ভাইটা কি বলছে। আল্লাহর ভাষা মানুষকে পাঠিয়েছে ইবাদত করার জন্য। তাহলে আমি যে হিসাবটা দিলাম, এই হিসাব অনুযায়ী ইবাদতের সময় হলো? হলো কি হলো না? হলো না। তাহলে এখন কি করবেন আপনি? ঘটনা হচ্ছে, আসলে মূলত বিষয় হচ্ছে ইবাদত যেটা কাকে বলে এটা আমরা আজ পর্যন্ত বুঝি না। আচ্ছা, পানি 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 পান করতে গেলে কটা সুন্নত অবলম্বন করে পানি পান করতে হয়? 5টা। কে বললো আপনাকে এটা? কটা? 6টা। এক, আপনি যখন পানি পান করবেন ডান হাতে ধরুন গ্লাস। 2, পানি দেখে পান করুন। 3 নিঃশ্বাসে পান করুন। 4, আপনি পান করার সময় বিসমিল্লাহ বলে পান করুন, বসে পান করুন। 6, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলুন। তাই তো? তাহলে 1 গ্লাস পানি এখন পান করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টি সুন্নাত অনুযায়ী। তাই তো? এই 6টি সুন্নাত অনুযায়ী যদি আপনি 1 গ্লাস পানি যদি পান করেন, অবশ্যই পান করার পিছনে যদি আপনার এই ধারণা থাকে যে এই পদ্ধতিতে পান করতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওটাই আপনার ইবাদত, ওটাই আপনার ইবাদত।
চলুন এবার আপনি ঘুমাতে যাবেন। ঘুমানোর পদ্ধতি কি? বাম দিকে ফিরে শুতে হবে, তাই তো? কোন দিকে? ডান দিকে। আপনি ভালোই জানেন তো তাহলে। আর যদি লাইট টাইট জ্বলে, ল্যাম্প যদি জ্বলে, বাতি যদি জ্বলে, তাহলে ওটা নিভিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঘুমের ঘরে যদি খারাপ কোনো স্বপ্ন দেখেন, যদি খারাপ স্বপ্ন আপনি কিছু দেখেন, তাড়াতাড়ি আপনি করত পরিবর্তন করে 3 বার করে দিবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলে নেবেন। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে কি কাজ? ঘুম ভেঙে আমাদের কাজ প্রথমে মোবাইলে দেখা কটা বাজে, কে মেসেজ পাঠিয়েছে, কে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করেছে, এইটা দেখতে হবে, তাই তো? একদম না। আপনাকে ঘুম থেকে উঠি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা বলবেন। দোয়াটা বলার পরের কাজ হচ্ছে আপনার হাতটা আপনি কবজি পর্যন্ত ধৌত করবেন, ধুয়ে নেবেন। কারণ রাত্রে বেলা তোমার হাত যে কোথায় চুল গিয়েছে এটা তুমি জানো না। জানো না। তারপরে তুমি ওযু করলে, যেটা তোমার মানে দৈনন্দিন জীবনের রুটিন, সেটা তুমি করলে কোনো সমস্যা নেই। আপনি যদি ঘুমোতে যাবার এই পদ্ধতিটাও যদি অবলম্বন করেন, আর এই পদ্ধতি অবলম্বন পিছনে যদি আপনি মনে করেন যে এই পদ্ধতিতে ঘুমানোর কথা আর ওঠার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে অবশ্যই আপনার ঘুমানোটাও ইবাদত। তার মানে আমাদের জীবনে সবটাই ইবাদতে পরিণত হবে, গোলামিতে পরিণত হবে, দাসত্বে পরিণত হবে, যদি আপনার জীবনযাত্রার প্রতিটা জিনিস আপনি যদি হাদিস এবং কোরআনের অনুকূলে যদি আপনি করেন। কি বললাম বুঝলেন না? সবাই প্যান্ট পরে, জিন্সের প্যান্ট, গাঁটের উপরে পড়ে। গাঁটের উপরে পড়া সুন্নত, তাই তো? গাঁটের নিচে পড়া কি সুন্নত? আমরা পড়ি কোথায়? নিচে, মানে ওটা সুন্নত, তাই তো? আমরা পড়ি এই জায়গাটায়। আপনি এখন দর্জির কাছে গেলেন, দর্জিকে গিয়ে বলছেন, ভাই আমার এই গাঁটের এই 4 আঙুল উপরে আমার প্যান্টটা কাটো। তা দর্জি সাহেব আপনাকে জিজ্ঞাসা করছেন, কেন? আরে এ তো সেই আদিম যুগের লোক এরকম প্যান্ট পরতো, তুমি এই ইয়ং ছেলে 2024 এরকম করবে? আপনি যদি তখন বলেন যে আমার এই প্যান্টটা এই পদ্ধতিতে পড়তে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে একটা হাদিস মানা হলো কি হলো না? হলো। এক কথায় আপনার জীবনে যা কিছু হবে সমস্ত কিছু যদি আপনি হাদিস এবং কোরআনের মানদণ্ডে যদি আপনি আনেন, তাহলে কি হবে? ইবাদত, দাসত্ব। এবার আপনাকে আমি আরো একটা কথা খুব মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি, সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বিতীয় কারণ যেটা পৃথিবীতে পাঠানোর, সেটা হচ্ছে লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি। পৃথিবীর সমস্ত মতাদর্শ, পৃথিবীর সমস্ত আইন কানুন, সমস্ত পদ্ধতি, সমস্ত বিধান, সমস্ত কিছুর ঊর্ধ্বে ইসলাম, এইটা প্রমাণ করার জন্য পৃথিবীতে তোমাকে প্রেরণ করা হয়েছে। কি বললাম বুঝলেন না? পৃথিবীতে আমাদের পাঠানোর আর একটা উদ্দেশ্য কি? লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি। পৃথিবীর সমস্ত ধর্ম, সমস্ত মতাদর্শ, সমস্ত পদ্ধতি, সমস্ত কিছু থেকে ইসলাম যে শ্রেষ্ঠ, কোরআন যে শ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে শ্রেষ্ঠ, এইটা তোমাকে প্রমাণ করে দিয়ে তবে আসতে হবে। আচ্ছা বলুন তো, ইসলাম শ্রেষ্ঠ এটা প্রমাণ করা সহজ না খুব কঠিন? কথা বলুন। কঠিন না? খুব কঠিন। ডান দিকে রাস্তা দিয়ে যখন চলবে, কোন দিকে চলা সুন্নত? ডান দিকে, তাই না? হ্যাঁ। আমরা বাবজি গিয়েছিলেন আমার সাথে উমরাতে, ওখানে দেখলাম সব বাস চালাচ্ছে, মানে ট্যাক্সি চালাচ্ছে, সব ড্রাইভাররা ডান দিকে, সাইডও ডান দিকে। আচ্ছা, ডান দিকে চলা তাহলে সুন্নত। এখন আপনি এখানে চলেন কোন দিকে? এখন আপনি যদি বলেন ওরে বাবা এটা হাদিস আছে আমি ডান দিকেই চলবো, তাহলে বলুন অ্যাক্সিডেন্ট হওয়া সম্ভব না, না হতেই হবে অ্যাক্সিডেন্ট? কোনটা? হতেই হবে।
আর যদি আপনি অ্যাক্সিডেন্টের কবলে পড়েন, সরকারি ভাবে বা কোন রকম কেউ আপনাকে সহযোগিতা করবে না, কারণ আপনি অপরাধী। তাহলে ডান দিকে চলার হাদিস আমাদের ভারতবর্ষে মানা বড় কি কঠিন, তাই না? আর একটা কথা আপনাকে এবার বলি, সুদ এটা হারাম, প্রকাশ্য হারাম সুদ, তাই তো? মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, জামাত ইসলামী, পাথরচাপি, আজমিরি, কুষ্টিগিরি, ফারাইজি, আহলে হাদিস, তবলিগি, এসব কোনো ডিফারেন্স নেই, সবাই ইজমা করেছে, সকলেরই ঐক্যমত সুদ হারাম। আপনি পীর পূজারীকে বলুন, ও বলবে হারাম। সালাত ফরজ, পৃথিবীর সমস্ত দল এতে ইজমা করেছে, সালাত ফরজ, কোনো সমস্যা নেই। সুদ এমন একটি পাপ যেটা মারাত্মক ভাবে হারাম। শুধু হারাম নয়, এর অনেক প্রকারের হারাম, আমি বিস্তারিত বলছি না। আচ্ছা, এবার আপনি বলুন, আপনি ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলেন, আপনার টাকাটা সুদের কাজে ব্যাংক অন্য কাউকে টাকাটা খাটাচ্ছে কি খাটাচ্ছে না? খাটাচ্ছে। ব্যাংকে টাকা রাখা হারাম না জায়েজ না নাজায়েজ, এ ফতোয়া দিতে আমি আসিনি। আমি জাস্ট আপনাকে বোঝাতে চাইছি, আপনি সুদ হারাম হবার পরেও যে কোনো মূল্যে, যে কোনো পদ্ধতিতে আপনাকে সুদের সঙ্গে যুক্ত হতেই হচ্ছে, তাছাড়া উপায় নেই। আছে উপায়? উপায় নেই। আপনি সুদ ছাড়া চলবেন কি করে? আপনার 5 বিঘা জমি আছে, আপনি কৃষক বন্ধুর টাকা পাবেন, টাকা আসবে কোথায়? ব্যাংকে। আপনি বৃদ্ধা ভাতা পাবেন, টাকা আসবে কোথায়? ব্যাংকে। মানে যে কোনো প্রকারে হোক, সুদ আপনি প্রকাশ্য ডাইরেক্ট না খেলেও ইনডাইরেক্ট আপনার ভিতরে সুদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমরা এই দেশের মাটিতে সুদ থেকে বাঁচা আমাদের জন্য খুব সহজ না কঠিন? কঠিন। এইবার আপনাকে বলি, আপনি এখানে ইসলাম কায়েম করবেন কেমন করে? আমাদের দেশের গ্রাম পঞ্চায়েত থেকে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত তার 95% মানুষ ইসলামের বিপক্ষে না পক্ষে? বিপক্ষে, তাই না? তাহলে এইখানে যদি আপনি ইসলামের কোন আইন যদি চালাতে চান, তাহলে আপনাকে অবিলম্বে এমার্জেন্সি আপনাকে গ্রেফতার করা হবে। হবে কি হবে না? তাহলে এখানে ইসলাম কায়েম করা সহজ না কঠিন? কঠিন। এবার আপনাদেরকে একটা কথা বলি, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি ওনার বিপক্ষে বলছি না। দ্বিতীয় আবার যখন ইনি এবার নতুন যখন ক্ষমতায় এলেন, কংগ্রেস একা আসতে পারলো না, ও যখন জোট করে চলে এলো সরকারে। আচ্ছা বলুন তো, নরেন্দ্র মোদী সরকার বিজেপি থেকে এসেছেন, আমরা অন্তর থেকে কেউ একজন খুশি হয়েছি? কেউ একজন হাত তুলে বলুন আমি খুশি। আচ্ছা, খুশি হয়নি, মন খারাপ কাদের? সবার মন খারাপ, তাই না? এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, আচ্ছা আপনারা কেউ চান যে আমাদের দেশের নরেন্দ্র মোদীর পরিবর্তে আল্লাহর ওলি, হাদিস কোরআনের বড় পণ্ডিত আমাদের দেশ পরিচালনা করুক, তার কথা অনুযায়ী আমরা চলবো, তিনি সাজা দিবেন হাদিস অনুযায়ী, তিনি মানুষের রায় দিবেন কোরআন অনুযায়ী, এই রকম প্রধানমন্ত্রী কারা কারা চান? একবার হাতটা তুলুন, একটা জিনিস মজার কথা বলবো। মাশাআল্লাহ, আপনার তো বিশাল বুদ্ধি দেখতে পাচ্ছি। তার মানে আপনি এখন চাইছেন যে দেশের প্রধানমন্ত্রী যে লোকটা হবে সে মোটামুটি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তসবিওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর ওলি, কোন সাইকুল হাদিস, কোন পীর সাহেব, এক কথায় যিনি কোরআনের বিধান দিয়ে দেশ চালাবেন। আমরা এইরকম একটা শাসক পেলে খুশি হব না রেগে যাব? খুশি হব, বিশাল ব্যাপার। এইবার একটা কথা বলি, নরেন্দ্র মোদী দেশের সরকার, উনি একটা দুটো তিনটে লোকের সরকার না 130 কোটি মানুষের সরকার? 130 কোটি মানুষের সরকার, তাই না? আবার উনি মুসলিম নন, তার মানে ওনার কাছ থেকে আপনি কিছু ভালো ফ্যাসিলিটি পাবেন এ আশা করাটাই ভুল, তাই না? এইবার আপনাকে আর একটা কথা বলি, দেখবেন প্রতিটা জিনিসের
নির্দিষ্ট একটা দায়িত্ব প্রাপ্ত মানুষ থাকে। আপনাদের মাদ্রাসার একজন প্রধান শিক্ষক আছে, সহকারী শিক্ষকরা যদি প্রধান শিক্ষকের কথা অমান্য করে চাকরি থাকবে? থাকবে না। আর প্রধান শিক্ষক যদি মাদ্রাসার কমিটির কথার অবাধ্য হয় চাকরি থাকবে? থাকবে না, তাই না? আমার বাড়ির দায়িত্বশীল আমি, আমার স্ত্রী যদি আমার কথা মতো না চলে, ও আমার কাছে থাকতে পারবে? পারবে না। তার মানে বোঝা যায় প্রত্যেক অধীনস্থ ব্যক্তি তার দায়িত্বশীল তার নেতার কথা অমান্য করলে কি হয়? দায়িত্ব পদ থেকে তাকে বরখাস্ত করা হয়, তাই তো? এইবার আপনাকে আমি একটা কথা বলছি, এই যে আমাদের টোটাল বডিটা, এদিকে ফিরুন, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত, আচ্ছা বলুন তো টোটাল বডিটার একটা দায়িত্ব, একটা ডিপার্টমেন্ট, একটা সেক্রেটারি, একটা কমিটি, একটা প্রধানমন্ত্রী, একটা রাষ্ট্রপ্রধান, টোটাল বডিটার আছে না নেই? আছে। টোটাল বডিটা পরিচালনা করে কে? কে? টাক, মাথা, তাই না? হ্যাঁ। তাহলে আপনারা প্রথম স্বীকার করেছেন কমিটির কথা না শুনলে, প্রধান শিক্ষকের কথা না শুনলে, দেশের সরকারের কথা না শুনলে আপনি দেশে টিকতে পারবেন না। আমি আপনাকে এমন একটা জায়গা আসতে চাইছি, সেটা হচ্ছে এই, আল্লাহ বলছেন সমস্ত মতবাদের থেকে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে আসতে হবে। ভুট্টা চাষ করা, জলসায় দান করা, এতে সীমাবদ্ধ নয়। কি করে তুমি এটা প্রমাণ করবে ইসলাম শ্রেষ্ঠ? তুমি এমন একটা দেশে বসবাস করছো যে দেশের পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত ইসলামের শত্রু। এই দেশে থেকে কি করে তুমি ইসলাম বিজয় করবে? খুব কঠিন নয়? কঠিন। এবার আপনাকে আমি একটা কথা বলি, মাথা হচ্ছে আমাদের সবার হেড, তাই তো? একদম সেক্রেটারি। তাহলে এর কথা মতো আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো চালাতে হবে কি হবে না? হবে, হবে। উনি আমাকে টাকা দিচ্ছেন সুদে, আর আমি টাকা গ্রহণ করছি সুদে। আমার ব্রেন কিন্তু বারবার বলছে আমার হাতকে, এই যেটা দিচ্ছে ওটা সুদের টাকা, ধরবি না। আপনি একটা মেয়েকে বারবার দেখছেন খারাপ দৃষ্টিতে, আপনার সেক্রেটারি কিন্তু বারবার নক করছে, বিয়াদব কোথাকারে, ওই মেয়েটার দিকে বারবার দেখছিস কেন, চল নিচের দিকে কর। দুই, আপনার পা অন্যায় কাজে বাড়ছে, পা অন্যায় কাজে যাচ্ছে, ব্রেন কিন্তু বারবার ওকে নক করছে, বিয়াদব, বারবার তুমি অন্যায় কাজে যাচ্ছ কেন? আজকের আপনাদের কাছে এটা আমার প্রশ্ন, গত জুম্মা থেকে আজকের জুম্মা পর্যন্ত একটা লোক বলুন যে আমার ব্রেন যেটা বলেছে আমি আমার হাতকে সেই মতো কাজে লাগিয়েছি। একটা লোক বলুন যে আমার মস্তিষ্ক যা বলেছে আমার চোখ সেই দিকে দেখেছে। আপনি বলুন একজন ব্যক্তি যে আমার মাথা যা বলেছে আমার পা সেই দিকে হেঁটেছে। একজন মানুষ কেউ আছেন? কেউ আছেন? একজনাও নেই। তাহলে আপনি 3.5 হাত বডিটাকে যদি ইসলাম দিয়ে পরিচালনা করতে না পারেন, গোটা দেশ শাসন করবে ইসলাম দিয়ে, এটা এই স্বপ্ন দেখা ভুল না ঠিক? ভুল, ভুলের স্বপ্ন দেখা। একটা মানুষ এক সপ্তাহ যদি তার দেহকে হাদিস কোরআন দিয়ে যদি পরিচালনা করতে না পারে, একটা মানুষ যদি তার দেহকে একদিন যদি হাদিস কোরআনের মানদণ্ডে পরিচালনা করতে না পারে, এত বড় 130 কোটি মানুষ হাদিস কোরআন দিয়ে পরিচালনা করবে একজন যোগ্য শাসক, এই চিন্তা ভাবনা করাটাই আপনার বৃথা। বৃথা নয়? বৃথা। তাহলে আমরা মধু কিভাবে সংগ্রহ করি দেখুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ভাবছেন যে আমরা এই মধুগুলো পাচ্ছি কোথায়। আমরা বিভিন্ন এলাকায় গিয়ে মধু সংগ্রহ করি। কিভাবে সংগ্রহ করি আপনারা দেখতে পাবেন, চলুন দেখে নিই আমরা নিজের চোখে। দেখুন আমরা গাছে চেপে গিয়েছি, এবার গাছে চেপে আমরা মধু সংগ্রহ করছি। মধুটি চাক দাগিয়ে দিয়েছি, দেখুন চাক দেখতে পাচ্ছেন। মুমতাজুল সাহেব, তাহলে ইসলাম কায়েম হবে না? হবে। যে কোনো জিনিস প্রথম নিজেকে দিয়ে শুরু করুন। পর্দার আয়াত অবতীর্ণ হচ্ছে, পর্দার আয়াত অবতীর্ণ হচ্ছে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল লি
মুমিনাত। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি প্রথমে আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন, তারপরে মুমিন মুমিনাত নারীদেরকে বলুন। কি বললাম বুঝলেন না? তাহলে আল্লাহ প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন? আপনি কুল লিআজওয়াজি শব্দ এসেছে, তোমার স্ত্রীদের কাকে তুমি পর্দার ব্যাপারে বলো, তারপর তোমার বেটিদের, তারপরে মুমিনাত মহিলাদেরকে বলো পর্দা করতে। তার মানে প্রথম হুকুম কার জন্য এসেছে? নিজের পরিবারের জন্য। ইসলাম কায়েম করতে গেলে গোটা গ্রামের মানুষ ইসলাম অনুযায়ী চলবে, হাদিস অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী চলবে, এ কথা নয়। আপনি সর্বপ্রথম নিজেকে দিয়ে শুরু করুন এবং আপনি আপনার পরিবারকে দিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করুন। বিডিও অফিসে সবাই লাইন দিয়ে আছে, বিডিও অফিসে কোন একটা কাজ হচ্ছে সরকারি, চৈত্র মাসের প্রখর রোদ্দুর, প্রখর রোদ্দুর। কি বললাম বুঝলেন? তা সবার পিপাসা লাগছে, সবাই পানি এনে কোথা থেকে ব্যবস্থা করে ডক 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 করে পানি পান করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি একটা পানির বোতল কিনলেন, পানির বোতল কিনলেন, কেনার পরে আপনি বেশ জুত করে বসে 3 নিঃশ্বাসে পান করছেন। আর এই ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, চট্টোপাধ্যায় এই শ্রেণীর কিছু অমুসলিম লোক আপনাকে এসে বলছেন, আচ্ছা কি ব্যাপার, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলো আর তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা লোক বসে বসে কেন করলে? আচ্ছা বলুন, আপনি যদি বলেন যে বসে পানি পান করার কথা বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বসে পানি পান করার কথাটা যদি একজন ইসলামের শত্রুকেও যদি আপনি বলেন, সে আপনার গলা কাটতে আসবে? আসবে? আসবে না। তাহলে অন্তত পক্ষে বসে পানি পান করার এই হাদিসটা অন্তত আপনি প্রতিষ্ঠা করুন না, এইটা করুন। দাড়ি, দাড়ি এটা রাখা কি যাবে না, তাই তো? যাবে? যাবে। শুধু যাবে নয়, ফরজের সমপর্যায়ে, শুধু এমনি নরমাল সুন্নত নয়, ফরজের সমপর্যায়ে। আবার কেউ কেউ বলে দিয়েছেন ফরজ। যাই হোক, আমি বেশি ভিতরে ঢুকছি না। এইটা এখন আপনি যদি এটা দাড়িটা রাখেন, আচ্ছা বলুন তো, দাড়ি রাখার কারণে আপনার চাকরি চলে যাচ্ছে, দাড়ি রাখার কারণে আপনি কন্ট্রোলে মাল পাচ্ছেন না, দাড়ি রাখার কারণে ইন্দিরাবাসনের ঘর পাননি, দাড়ি রাখার কারণে আপনি সরকারি কোনো সুবিধা থেকে বঞ্চিত, এরকম কোন লোক আছেন? আছেন? নেই। তাহলে এটা রাখা যায় তো? যায়, যায়। কিন্তু আমরা কুয়ানিয়া মরি সাহেব বয়স হোক, একটু বয়স হোক, তারপরে আপনি দাঁড়িয়ে রাখতে পারেননি, আপনার বিরুদ্ধে আমার কথা নয়। আমার কথা হচ্ছে এইটা যে আপনি অন্তত এইটা রেখে অন্তত পক্ষে একটি সুন্নত আপনি জীবিত করলেন। এটা করা যায় কি যায় না? গাঁটের উপরে কাপড় পরলে আপনাকে কেউ ফাঁসির মঞ্চে ঝোলাবে? তাহলে এটা করা যায় কি যায় না? যায়। হালাল ইনকাম খেলে আপনাকে কেউ মারতে আসবে? আসবে না। তাহলে এটা করা যায় কি যায় না? যায়। আল্লাহ তাআলা বলছেন লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে ইসলাম শ্রেষ্ঠ, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করার আমাদের কোনো ব্যবস্থা নেই। আমরা নিজের দেহ দিয়ে, নিজের পরিবার দিয়ে আপ্রাণ চেষ্টা করব যে ইসলাম সর্ব কি শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরে আপনি অবাক হবেন, আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো, আর নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি দূরে সরো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন নিহিত আছে ওতে অসংখ্য কল্যাণ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন অবশ্যই চূড়ান্ত পর্যায়ের ক্ষতি তাতে আছে। আছে না নেই? আছে, আছে। কুকুর, কুকুর এটা বাড়িতে পোষা কি জায়েজ? না জায়েজ। তবে এর পোষার পক্ষেও অনেক কথা আছে।
কেউ যদি কুকুর ইচ্ছাকৃত বাড়িতে রাখে, তা তার আমলনামা থেকে 2 কেরাত সমপর্যায়ের নেকি মাইনাস করে দেওয়া হবে। কুকুর, একটা কথা আপনাকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একটা খাদ্যের পাত্রে যদি একটা কুকুর যদি একবার জিহ্বা দিয়ে চেটে দেয় বা মুখ যদি লাগায়, কতবার দৌত করতে হবে? 7 বার। 6 বার কি দিয়ে? পানি দিয়ে। আর শেষ মাটি দিয়ে। মাটি দিয়ে। আজ 2024 সালের বিজ্ঞানীরা সেটা প্রমাণ করছেন যে কুকুরের লালাতে এত খাতারনাক জার জীবাণু আছে, এত কঠিন জীবাণু, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার পানিতে ধৌত করার পরেও তার জীবাণু শেষ হয় না। যদি কুকুরের লালা কারো পেটের ভিতরে যদি চলে যায়, জলতঙ্ক রোগে আক্রান্ত হবে। কি বললাম বুঝলেন? এইবার আপনাদেরকে বলি বিড়াল। আচ্ছা, বিড়াল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন যে দেখলেই মেরে ফেলো? আছে? নিষেধ করেছেন? করেননি। আজও 1400 বছর আগে বলেছেন। বিড়ালের ব্যাপারে তিনি কোনো কথা বলেননি যে বিড়াল দেখলে মারো, কুকুর মুখ লাগালে জলতঙ্ক রোগ হবে। আল্লাহ রসুলের পক্ষ থেকে 6 বার 7 বার ধোয়ার পদ্ধতি বিজ্ঞান প্রমাণ করেছে জলতঙ্ক রোগ হতে পারে। বিড়ালের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। আজও 2024 সাল পর্যন্ত পৃথিবীর কোন গবেষণা থেকে এটা ধরা পড়ে না যে বিড়াল যদি জিভ দিয়ে দেয় তাতে রোগ হয় অনেক কিছু, ঘোড়ার ডিম, কিছুই হয় না। এখন ডাক্তাররা বলে ভ্যাকসিন নিতে হবে। গ্রামের কিছু ডাক্তাররা বলে ভ্যাকসিন নিতে হবে, তো জীবাণু, ওরে বাবা মারাত্মক কিছু ব্যাপার, কিচ্ছু হবে না। আমি মোটামুটি অনেক দিক থেকে এই কথা যাচাই বাছাই করে গবেষণা করে অনেক ওয়েবসাইটে গিয়ে ঘেঁটে দেওয়ার পর আপনাকে জোর দিয়ে কথাটা বললাম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারই নিষেধ করেছেন তাতে আমাদের জন্য ক্ষতি কি আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে আদেশ করেছেন তাতে আমাদের জন্য উপকার কি আছে। আপনি অবাক হবেন। আল্লাহু আকবার। বর্তমান বাজারে বলে না লোকটা মারা গেল কি করে, বলছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক বলে না? হ্যাঁ, বলছে হঠাৎ করে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক আবার কি? হার্ট অ্যাটাক কি রোগ? আল্লাহু আকবার। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 2024 সালে যদি মেলান, আপনি অবাক হয়ে যাবেন। বলছে দাঁড়িয়ে পানি পান করা নিষেধ, আর বসে পানি পান করা কি সুন্নাত, তাই তো? যত মানুষের কিডনিতে পাথর হচ্ছে, যত মানুষের কিডনিতে পাথর, তার 98% মানুষ দাঁড়িয়ে পানি পান করে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, দাঁড়িয়ে পানি পান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব দেহটাকে সুস্থ রাখার জন্য ভিতরে যে কত পার্টস ব্যবহার করেছেন, তার একটা পার্টসের কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি, দেখুন কেমন লাগে। এক, আপনি যখন বসে যখন পানি পান করবেন, পাকস্থলের ভিতরে একটা মেশিন রাখা আছে, এটা আল্লাহর পক্ষ থেকে মেশিন। আপনি যখন বসবেন তখন এইভাবে মেশিনটা খুলে যায়, এইভাবে। এগুলো বৈজ্ঞানিক তত্ত্ব বলছি, আমি গল্প বলছি না। এসবগুলো শুনলে বিস্ময় অভিভূত হবেন আপনি। এইভাবে আপনি যখন বসবেন তখন এইভাবে আস্তে 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 খুলতে থাকবে। আর আল্লাহ রাসূল বলেছেন বসে পানি পান করতে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন একটা মানুষ যখন পানি পান করে তখন প্রথম গিয়ে ওই ছাঁকুনির ভিতরে পানিটা ঢোকে, তার ভিতরে যত রকমের জীবাণু, যত আয়রন, যা কিছু আছে সমস্ত কিছু ছাঁকুনিতে প্রথমে ফিল্টার হয়। ফিল্টার হবার পরে পাকস্থলীতে পৌঁছায়। কিন্তু একটা মানুষ যদি না বসে তাহলে ছাঁকুনি খোলে না, ছাঁকুনি বন্ধই থাকে। ও যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে তাহলে ডাইরেক্ট পানি গিয়ে ওর পাকস্থলীতে চলে যেতে পারে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন দাঁড়িয়ে পানি পান করলে 98% মানুষের কিডনিতে স্টোন হবে না, হবেই। এটাই 100% শিওর, হবেই। যত মানুষ দাঁড়িয়ে পানি পান করছেন তার মূল কারণ কিডনিতে স্টোন, কিডনি খারাপ হয়ে যাওয়া।
আল্লাহ ফিল্টার মেশিন থেকে বাড়িতে অ্যাকোয়াগার্ড লাগানো থাকে, যেখানে পানিটা ফিল্টার হয় ওখানে দেখবেন কালো স্পট পড়ে গেছে, পড়ে যায় না? ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানব দেহকে সুস্থ রাখার জন্য ভিতরে ফিল্টার মেশিন ব্যবহার করেছেন। কিন্তু আমরা 10 পয়সাও দাম দেই না, 10 পয়সাও দাম দেই না। ইসলাম অরিজিনালি শ্রেষ্ঠ, মানে এত শ্রেষ্ঠ যে পৃথিবীতে যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলতে এসেছে এবং এর বিরুদ্ধাচারণ করতে এসেছে সারা পৃথিবীতে, সকলের এর ছত্র ছায়াতে আশ্রয় নিতে হয়েছে, কোনো বিকল্প রাস্তা নেই। সারা পৃথিবীতে ইসলামকে যারা কলুষিত করার চক্রান্ত করছে, এই চক্রান্তকারীরা যদি সঠিকভাবে ইসলামটাকে যদি মানদণ্ডে দেখে, অবশ্যই তারা এর ছত্রছায়াতে আসতে বাধ্য। আমার আগে এমএলএ সাহেব বক্তব্য রাখছিলেন যে আমরা সংখ্যালঘু, উনি তো উচ্চ মানুষ, আমি ছোট মানুষ। আপনাকে আমি দুটো একটা কথা বলছি, শুনে রেখে দেন। ইসলামটাকে নিয়ে কি করা হচ্ছে আপনারা জানেন? আপনারা জানেন যে গত 4 দিন আগে ওই আপনার সিনেমা করে কি নাম ওর, মিঠুন চক্রবর্তী, নাম শুনেছেন? মিঠুন চক্রবর্তী, হ্যাঁ, মারবে এখানে, লাশ পড়বে শ্মশানে, ওই সেই মিঠুন চক্রবর্তী। এই মিঠুন চক্রবর্তী এ আবার বেটা এত বড় বিয়াদব, কিছুদিন আগে মন্তব্য করেছে যে মুর্শিদাবাদের 70% মুসলিম বসবাস করে, 30% হিন্দু। আমরা ইচ্ছা করলে মুর্শিদাবাদের 70% মুসলিমকে কেটে ভাগীরথী নদীতে ফেলে দিতে পারি। আবার বলছে না ভাগীরথীতে ফেলবো না, ওটা আমাদের পবিত্র পানি, গঙ্গা স্নান করতে হয়, আমরা ওদেরকে মাটিতে পুঁতে দিতে পারি। এমন করে বলছে মনে হচ্ছে বাপের দেশ এটা, এমন করে বলছে। উনি বলেছেন কিছুদিন আগে। আর ওনার পাশে বসে আছেন কে? ওনার পাশে বসে আছেন একজন মারাত্মক হেভিওয়েট নেতা। আজকে সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত রকমের অত্যাচার, অনাচার, অবিচার, জুলুম, যত অকথ্য ভাষা, এই যে দেখছেন কত উঁচু গাছটি, আমরা চেপে তখন আমরা সেই চাকতিকে ভাঙবো ব্যবহার করা হয়, তার মূল কারণ হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন আমরা তা গ্রহণ থেকে পিছিয়ে আছি, এবং তিনি যেটা নিষেধ করেছেন আমরা তার থেকে অনেক এগিয়ে আছি। আল্লাহ, একটা সমীক্ষা আপনাদেরকে আমি দিচ্ছি। আমি সমীক্ষাটা কেমন লাগে, কিছুদিন আগে ইসলামকে নিয়ে মানুষ কত কুধারণা রাখছে। কিছুদিন আগে কলকাতাতে একটা কোন একজন রাজনৈতিক নেতা, আমি নাম বলবো না, উনি বলছেন যে আরবি শিখে কি হবে, মাদ্রাসায় পড়ে কি হবে, কারণ আরবির তো পশ্চিম বাংলায় কোনো ভ্যাকান্সি নেই, চাকরি বাকরি পাবে না, আর আরবি বিদেশের ভাষা, এটা শিখে লাভ কি, এটা শেখা না শেখাই ভালো। একজন রাজনৈতিক নেতা তিনি বলছেন, কোন একটা দলের, যাই হোক এই বক্তব্য রেখেছেন। তা তখন আমি উমরাতে ছিলাম, মনে মনে ভাবছি যে কেউ এর প্রতিবাদ করে না কেন, কোন সাহসে কথা বলে যে পশ্চিম বাংলার মাদ্রাসা সিলেবাস থেকে আরবি তুলে দেওয়া হোক, আরবি রাখার কোনো যুক্তি নেই, এটা বিদেশের ভাষা। আমি বলতে চাইছি যে আপনি মনে হয় সারা পৃথিবীর ইতিহাস কিছু বোঝেন না, ওই জন্য এই মন্তব্য করছেন। আপনার জানা নেই যে আজও পর্যন্ত সারা পশ্চিম বাংলার স্কুলগুলোতে একটি সাবজেক্ট পড়ানো হয়, তার নাম সংস্কৃত। পড়ানো হয় কি হয় না? হয়, হয়। সারা পৃথিবীতে 53টি মুসলিম কান্ট্রি আছে, তার মধ্যে 23টি কান্ট্রি পিওর আরবিতে কথা বলে। 23টি, 53টি মুসলিম কান্ট্রির ভিতরে 23টি কান্ট্রি সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আরবি তাদের ভাষা, 23টি। তাই তো আমরা আরবি পশ্চিম বাংলার মুসলিম, অর্থাৎ সারা ভারতবর্ষের মুসলিমরা আমরা আরবি বিদেশের ভাষা বলে আমাদেরকে কোন ঠাসা করে দেওয়া হচ্ছে, স্কুল থেকে তুলে দিতে হবে। আপনার কাছে জানতে চাওয়ার বড় ইচ্ছা করছে, সংস্কৃততে একটা ছেলে এমএ করছে, সংস্কৃতে একটা ছেলে পড়াশোনা করছে ওই বিষয়টা নিয়ে, সারা ভারতবর্ষের, সারা পশ্চিম বাংলার, সারা মুর্শিদাবাদ জেলার গোটা এলাকার একটা পরিবারকে আপনি দেখান যে পরিবারটা সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে,
দেখাতে পারবেন? নেই। সারা পৃথিবীর একটি দেশ আপনি খুঁজে বার করুন যে দেশটা সংস্কৃত ভাষায় কথা বলে। একটি রাজ্য আপনি খুঁজে বার করুন যে রাজ্যটা সংস্কৃত ভাষায় কথা বলে, অথচ এটা কোনো ভাষার মধ্যেই পড়ে না। একজন হিন্দু পণ্ডিত তিনি বলছেন। যদি এই ব্যাপারটা আপনি জানতে চান, বাংলার বিখ্যাত বক্তা সম্রাট ছিলেন গোলাম আহমেদ মুর্তজা। তিনি একটা বই লিখেছেন, এ এক অন্য ইতিহাস। এ এক অন্য ইতিহাসে তিনি এই ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। সব জায়গায় শব্দ ব্যবহার করছে সংখ্যালঘু। কেন আমরা সংখ্যালঘু কেন? আশ্চর্য ব্যাপার। সারা ভারতবর্ষে আমরা দ্বিতীয় পর্যায়ে আছি। দ্বিতীয় পর্যায়ে নেই, দ্বিতীয় পর্যায়ে আছে। তা আমাদের পরেও তো অন্যান্য অনেক কাস্ট আছে, আছে না নেই? তাহলে সংখ্যালঘু ওরা হবে, সংখ্যালঘু আমরা কেন হব? এটা তো যুক্তি। সারা ভারতবর্ষের হিন্দু 1 নম্বরে, 2 নম্বরে কারা আছে? আমরা। তা আমাদের নামের আগে বারবার বলা হচ্ছে সংখ্যালঘু সংখ্যালঘু। তা আমাদের থেকেও তো অন্য অল্প লোক তো আছে পশ্চিম বাংলায়, আছে না নেই? তাদের নামের আগে কেন বলা হয় না সংখ্যালঘু? আদিবাসীদের ব্যাপারে বলা হচ্ছে না, মতুয়াদের ব্যাপারে বলা হচ্ছে না, অন্যান্য কোন সম্প্রদায়ের ব্যাপারে বলা হচ্ছে না, শুধু বলছে মুসলিমরা সংখ্যালঘু। আসলে সংখ্যালঘু নয়। এই শব্দটা দিয়ে আমাদেরকে কোন ঠাসা করে দেওয়া হচ্ছে। এইটাই ভয় দেখানোর সবচেয়ে বড় লাইন। কি বললাম বুঝলেন? আর আমরা যত রকম ভাবে বিপর্যস্ত, যত রকম ভাবে অপমানিত, তার 2টি কারণ। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন গ্রহণ করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনিত দিন বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে দিন এসেছে ওই দিনের পক্ষে আমরা নেই। আমরা ইসলামের একেবারে বিপক্ষে মুসলিমরা। আশ্চর্য ব্যাপার। এই যে দেখছেন কত উঁচু চাক গাছটি, আমরা চেপে তখন আমরা সেই চাকটিকে ভাঙবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন নিউ পিওর হানি। আমরা এই মধুটি প্যাকেজিং করেছি বিভিন্ন এলাকায়, গাছে এবং পাহাড়ে এবং বাড়িতে বিল্ডিংয়ে লেগে থাকে। সেই চাকগুলো ভেঙে আমরা মধু সংগ্রহ করে আমরা প্যাকেজিং করি। বিভিন্ন রকমের প্যাকেজিং রয়েছে। আপনারা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন, ডিস্ট্রিবিউটারের জন্য, পাইকারির জন্য, খুচরোর জন্য। আসসালামু আলাইকুম।